أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. নাজিমনগর দারুল উলুম মাদ্রাসার নতুন বছরের শিক্ষাবর্ষের নতুন আয়োজন সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার জন্য, দিনই ইলম অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইলম একটা নূর, এটা আলো, যার সিনার মধ্যে এটা ঢুকে যায় তো তার সিনা থেকে অন্ধকার দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকেই তিনি ইলমে দ্বীন শিক্ষার তৌফিক দান করেন। রাসূল হাদিসেও বলেছেন, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তিনি ইলমে দ্বীন শিখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর রাসূল তো বলেছেন, আমি হলাম বন্টনকারী, দাতা হলেন আল্লাহ। ইলম কে দান করে? আমরা পড়ি না রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আমাকে আপনি জ্ঞান দান করেন, ইলম দান করেন। এ দোয়া পড়ি না আমরা কোরআনুল কারীমের এক আয়াতের অংশ। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, খুব দোয়া করা, আল্লাহ আপনি আমাকে এমন ইলম দান করেন, উপকারী ইলম আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে হরদম দোয়া করা, আল্লাহ আপনি আমাকে আমলওয়ালা হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আমলওয়ালা আলেম হওয়ার তৌফিক দান করেন। আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ, নতুন বছর একবারে দিল মন লাগায় ইলম অর্জন করার জন্য মেহনত করব ইনশাআল্লাহ। দিল মন লাগায় মেহনত করবে, আর এর দ্বারা মাকাম উঁচু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন এই কথা, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ তাআলা বলেছে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং জ্ঞানপ্রাপ্ত আলেম, আল্লাহ বলছেন আমি তাদের ইজ্জত, তাদের সম্মানকে উঁচু করে দিব। সুবহানাল্লাহ। আলেমদের ইজ্জত আছে? নিশ্চয় আলেমদের ইজ্জত আছে। এরা নায়েবে নবী, নবীর ওয়ারিস, তোমরা নবীর ওয়ারিস। আমার বন্ধুবার মুফতি ইব্রাহিম খলিল হাফিজাহুল্লাহ বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের জন্য
গর্তের পিপিলিকাও দোয়া করে, সমুদ্রের মাছও দোয়া করে, দোয়ায় মাগফিরাত করে। সুবহানাল্লাহ বল। হ্যাঁ, ইলম শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় থাকে। হ্যাঁ, সহিহ হাদিসে আছে, যারা ইলমে দ্বীন শিখার জন্য পথ চলে, নূরের ফিরিস্তারা এই তলবে ইলমদের ইজ্জত করতে গিয়ে তাদের পাখা তালিবুল ইলমের পায়ের নিচে, কদমের নিচে এটাকে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের কত দাম, কত ইজ্জত, কত সম্মান। এজন্য এই ইজ্জতওয়ালা মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই নাজিমনগর দারুল উলুম মাদ্রাসায় নিয়ে এসেছেন, তাহলে আমরা দিল মন লাগায়া উস্তাদজি যেমনে বলে আমরা সেইভাবে মেহনত করে ইলম হাসিল করব ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ যোগ্য যোগ্য উস্তাদ এখানে আছেন। আমি আশা করি মাদ্রাসার সম্মানিত উস্তাদগণ, তাদের যোগ্যতা আছে, ইনশাআল্লাহ তারা তোমাদের পিছনে মেহনত করবে। তোমরাও উস্তাদদের কথা মতো চলে ইলম অর্জন করবা ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবা, মাদ্রাসার জন্য দোয়া, উস্তাদজিদের জন্য দোয়া। হ্যাঁ, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য দোয়া করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে, দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। এই মাদ্রাসার মুরব্বী আমার শেখ ও মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি হাফিজাহুল্লাহ, হুজুরের নেক দোয়া মাদ্রাসার প্রতি আছে। আমি আশা রাখি বুজুর্গদের এই নেক দোয়ার বদৌলতে এই মাদ্রাসা একদিন অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের মাদ্রাসাতে প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার ইসলাহি মজলিস, বুজুর্গদের কদম এখানে পড়ে। বিশেষ করে আমার শেখ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবি হাফিজাহুল্লাহ, হুজুরের যখনই সুযোগ হয় হুজুর এখানে সময় দেওয়ার জন্য চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে শুকর সুজুদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাবর্ষের 1445 হিজরি বর্ষের প্রথম সবক ইফতাহি মুবারক মজলিসে নিজেকে হাজিরা দিতে পেরে অনেক ধন্য এবং গর্বিত মনে করছি। আজকে সবক ইফতাহি মজলিসের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের পরিচিত হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেবের মোহাব্বতে তার প্রতিষ্ঠিত দারুল উলুম নাজিমনগর মাদ্রাসায় আমরা একত্রিত হয়েছি সবক ইফতাহি অনুষ্ঠানে। সবক ইফতাহি অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা সম্পর্কে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু অনেকে আলোচনা করবেন, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো। 1 নাম্বার, মানুষ চেষ্টা করে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সাধনা করতে পারে, ফসল বাহির করতে পারে। মানুষ চেষ্টা করে মানুষ বড় আলেম হতে পারে, মানুষ চেষ্টা করে যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে, কিন্তু চেষ্টা করে নিজের জান মাল যা আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য ব্যয় করার পরেও একটা জিনিস অর্জন করতে পারবে না, সেটা কি? নবুয়াত। কি? জান মাল যা আছে, নিজের কলিজার টুকরা যদি গোশতের মতো ভুনা করা হয়, এরপরেও কেউ নবুয়াত লাভ করতে পারবে না। কিন্তু একজন মানুষ চেষ্টা সাধনা করে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি এবং যুগ শ্রেষ্ঠ একজন আলেম হতে পারে। আজকের আলোচনার বিষয় ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব সম্পর্কে। আজকে এই সবকের শুরুটা যেন জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বছরের শেষ পর্যন্ত এরকম ইরাদা করব
আজকে যে ইরাদা করব সারা বছর যেন আমরা এলেমের পিছনে মেহনত করে যুগ শ্রেষ্ঠ হাফেজ, যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারি। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা 10 মায়ের 10 সন্তান। আমরা আমাদের নিজেদের চেষ্টায়, নিজেদের মেহনতে এখানে আসতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন এলেম শিক্ষা করার জন্য। কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন? এলেম শিক্ষা করার জন্য। আর আল্লাহ নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে কি ফরজ। এই যে আমরা ঘর থেকে এলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়েছি, ওইখান থেকেই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করা শুরু করে দিচ্ছে। আল্লাহ নবীজি বলেছে, যারা এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপেলিকা, সমুদ্রের মাছ, তারা সকলেই তার জন্য দোয়ায় মাগফিরাত করে। বলেন সুবহানাল্লাহ। আর এই যে আমরা এলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছি, আল্লাহ নবীজি বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই যুগে আমরা যারা মানুষ আছি, তাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা? যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে রসুলের হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে হলাম আমরা শ্রেষ্ঠ মানুষ, ঠিক না? এখানে আমরা যারা আছি, তোমরা কোরআন শিক্ষা করতে আসছো, আর ওস্তাদরা যে কোরআন শিক্ষা দিবে, রসুলের হাদিস অনুযায়ী আমরা হলাম শ্রেষ্ঠ মানুষ। এজন্য শুকরিয়া তার বড় আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসায় শিক্ষা করতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শিক্ষা করার জন্য এনেছেন, আমরা একত্রিত হয়েছি। এই মাদ্রাসার যারা শিক্ষক আছে, তারা আমাদেরকে যেভাবে চলতে বলবে, পড়ালেখার লাইনে হোক বা আমাদেরকে যেভাবে কাজ করতে বলবে, বা খানার টাইম, নামাজের টাইম বা আমলের টাইম, যে টাইম আমাদেরকে যেভাবে বলবে, আমরা সকলেই ইনশাআল্লাহ ওস্তাদের কথা মতো চলবো। পারবো তো ইনশাআল্লাহ? ওস্তাদ মনে কষ্ট পায় এরকম কোনো কাজ আমরা করব না। তাহলে আমরা ভালো হাফেজ এবং বড় আলেম হতে পারবো। আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা প্রত্যেকেই ভালো হাফেজ হতে পারবো। হাফেজ তো অনেকে হয়, কিন্তু ভালো হাফেজ কিন্তু অনেক কম হয়। যারা ওস্তাদের কথা মতো না চলে, মাদ্রাসার যে নিজাম আছে, মাদ্রাসার যে আইন কানুন আছে, মাদ্রাসার কোন দিন আসতে হবে, বাড়ি যাওয়ার কোন টাইমে বাড়িতে যাবে, খোলার টাইমে, যারা ঠিক মতো না আসতে পারে, তারা কখনোই ভালো হাফেজ হতে পারে না। হাফেজ হওয়ার পরে দেখা যায় কিছুদিন পরে তাদের ইয়াদ চলে যায়। কিন্তু উস্তাদের কথা মতো যারা চলে এবং মাদ্রাসার পুঙ্খানুভাবে নিয়ম কানুন মেনে যারা চলতে পারে, তারা কি হাফেজ হতে পারে? ভালো হাফেজ হতে পারে। কি হাফেজ হতে পারে? ভালো হাফেজ। ভালো হাফেজ হলে তোমারই ফায়দা, তোমাদের ওস্তাদের ফায়দা নয়, তোমাদের ফায়দা। কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকেই উপস্থিত হতে হবে। সেখানে আল্লাহ তাআলা কি বলবে? বান্দা পড়ো, তুমি কোরআন পড়তে শুরু করো। যেখান গিয়ে থামবে, তোমার বেহেশতের বালাখানাটা ওই তালা পর্যন্তই সীমাবদ্ধ হবে। কেউ আছে সূরা ফাতিহা থেকে শুরু করবে, সূরা নাস একবারে শেষ পর্যন্ত শেষ করবে, তাদের বিল্ডিংটা কমসে কম 6666 তালা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা ভালো হাফেজ না হবে, ওস্তাদের কথা মতো না চলবে, ইয়াদ থাকবে না, তারা হাসরের ময়দানে গিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাইতে পারবে না। এখন তোমরা কি ওস্তাদের কথা মতে এবং মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন মেনে সবাইকে চলতে পারবে ইনশাআল্লাহ? কেডা কেডা পারবা? দেখেছি, একটু হাত উঠায় দেখাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো হাফেজ হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم أجرني من النار. اللهم حاسبني
حسابا يسيرا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب كريم الله নতুন শিক্ষা বর্ষ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা নাজিম নগর দারুল উলুম মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বুজুর্গ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে মাদ্রাসার কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত অপরাধের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও জেনে না জেনে অন্ধকারে আলোতে যত পাপাচার করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ নিঃসন্দেহে তুমি যা করো মানুষের মঙ্গলের জন্য করো ওগো আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণ দান করো ও কল্যাণ থেকে আল্লাহ তুমি আমাদেরকে ধরে ধরে বাঁচাও আমাদের গুনার কারণে জমিনে আযাব গজব আয় আল্লাহ আমাদেরকে আপনি গুনাহমুক্ত করে দেন আল্লাহ গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ গুনার ঘৃণা দান করো আল্লাহ ইবাদতের মজা দান করো আল্লাহ সারা দেশে বৃষ্টির জন্য হাহাকার আল্লাহ রব্বুল আলামিন জমিন পুরে লাল হয়ে যাচ্ছে মানুষের জীবন যাপন করা বড় কষ্টকর হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে ভিজায়া দাও আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে ভিজায়া দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করো যাবতীয় হাজত গায়েবে খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দাও তাদের এই খেদমত তুমি কবুল করো তাদের এই মেহনতগুলো আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন তাদেরকে তুমি ইজ্জতের জিন্দেগি দান করো আল্লাহ আমাদেরকে তুমি ইজ্জতের জিন্দেগি দান করো আল্লাহ বেইজ্জতি কইরো না ইজ্জতের সাথে খেদমত করার তৌফিক দিও বেইজ্জতি কইরো না শত্রুর শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও ওগো আল্লাহ আমাদের মুরব্বিরা যারা অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও ওগো আল্লাহ সত্যিকারের রব্বুল আলামিন ভালো মানুষ হওয়ার তৌফিক দাও আল্লাহ এই আল্লাহ ইলমের নূর দিয়ে সিনা আলোকিত করে দাও আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আমলওয়ালা হাফেজ আলেম হওয়ার তৌফিক দিও আল্লাহ ইয়া আল্লাহ আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আমাদের মনের সমস্ত নেক আশা জায়েজ আশা আল্লাহ তুমি পূরণ করে দিও মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ খানকার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই আল্লাহ ওগো আল্লাহ তুমি দিও ইয়া আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য খেদমত করতে পারি তৌফিক দিও খাদিমুল হারামাইনকে আল্লাহ কবুল করো রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য খেদমত করতে পারি সুযোগ দিও আল্লাহ ছাত্রদেরকে সুস্থ রাখো উস্তাদদেরকে সুস্থ রাখো আল্লাহ যেদিন মরণ পাঠাইবা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তৌফিক দিও জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম